আজ শনিবার ৪ জানুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। করুণ দশা স্বাস্থ্যসেবায়, চিকিৎসা ব্যয় মেটাতে বছরে দারিদ্র্যসীমার নিচে ৬১ লাখ। সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, বেসরকারিতে উচ্চমূল্য। ঢাকামুখী রোগীর ঢল, ওষুধের দামে নাজেহাল মানুষ। চারদিকে খাই খাই পার্টি। পট পরিবর্তনের পর এসেছে নতুন মুখ, বেড়েছে চাঁদার রেট। শহরে থেকে গ্রাম, ব্যাংক থেকে ফুটপাত, পাইকারি থেকে খুচরা বাজার, বাসস্ট্যান্ড, সব জায়গায় চাঁদাবাজের ভয়াবহ দাপট। চলতিতে জবুথবু দেশ, বইছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৩ ডিগ্রি। আড়ালে হাজার কোটি ই কমার্স কেলেঙ্কারি। ১৫ কোটি টাকা ফেরত দিয়েছে ই ভ্যালি। ৪০ কোটি আলেশা মাঠ। হিসাব মেলেনি দুই প্রতিষ্ঠানে ৬,০০০ কোটি টাকার। আনুষ্ঠানিক কার্যক্রমে নেই কোনো প্রতিষ্ঠান। চীনে আতঙ্ক নতুন ভাইরাস, ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি। লাগাম টেনেও কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি। ঢাকা পর্বের শেষ দিনে ২ সেঞ্চুরি। তীব্র শীতে স্থবির ঢাকার জনজীবন। ডাকসু নির্বাচনে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম। সীমান্ত স্কয়ারে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি। রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু। মাদক বিরোধী অভিযান, রাজধানীতে আটক আরও ১৬। ২৫ ক্যাডারের কর্মকর্তাদের ঘোষণা, ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রণবীর জয়সওয়াল, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের কিছু বলার নেই। মির্জা ফখরুল, প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ভারতের স্বার্থরক্ষায় কাজ করত আওয়ামী লীগ। এবার শেষের পাতা, শূন্য খাঁচা বিবর্ণ চিড়িয়াখানা। রেল মন্ত্রণালয়ের নির্দেশ, পাত্তা দিচ্ছে না দখলদাররা। ১০ ডিসেম্বরের মধ্যে অবৈধ দখল সরাতে ছিল রেল হুঁশিয়ারি। উচ্ছেদের তালিকা থেকে নাম কাটাতে দখলদারদের তদবির। রেলের জমি উদ্ধারে অভিযান শুরু হয়নি। তালিকা করে স্লট প্রস্তুত হচ্ছে, শিগগিরই অভিযান শুরু হবে। বিচার সংকট আপিল বিভাগে, বেঞ্চ দুটি জায়গা একটি। নতুন করে মামলা জটের শঙ্কা। দ্রুত নিয়োগ দেয়া জরুরি, আইনজীবীদের অভিমত। ফের ফেসবুকে সার্জিস সাদিক, বাইরে হাসানাত। পদ্মায় বাদ দিয়ে সাঁকো, আদায় করছে টোল। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বেড়েছে রাজস্ব আদায়। যুবদল কর্মী হত্যা, ডিবির সাবেক এসআই কারাগারে। সিলেটের শিকড় নেন যুক্তরাজ্য প্রবাসীরাও। মাটির তৈরি অদ্ভুত বিস্কুটটি একসময় খেতেন দরিদ্ররা, এখন নানা বিশ্বাস নিয়ে খান নারীরা।